আজকে আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। ঢোকার আগেই আমরা টিকিট কেটে নিলাম, বাচ্চাদের জন্য 10 টাকা আর বড়দের 20 টাকা। পার্কের ভিতর ঢুকেই চারিদিক দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর চারিদিক সাজানো হয়েছে, নানা ধরনের ফুল গাছ আছে। শুনলাম যে এই জানুয়ারি মাস থেকে মার্চ এপ্রিল পর্যন্ত পার্কটা খুব সুন্দর সাজানো থাকে, কারণ নানা ধরনের ফুল এই সময়ই থাকে। পার্কের ভেতরে রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে আরেকটু রোদ থাকলে এই জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগে। তা আমরা আস্তে আস্তেই রোদটা চলে গেছে, এখনও বিকেলবেলা। নানান কালারের টব দিয়ে খুব সুন্দর সাজিয়েছে পার্কটাকে। অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল, কিন্তু সময় হচ্ছিল না। তারপর বুলাকে বললাম আজকেই আমরা যাব। এখানে আরও চারা গাছ লাগিয়ে রেখেছে। এখানে আবার নানান কালারের ডালিয়া। ঘুরতে ঘুরতে চলে আসলাম খরগোশের খাঁচার কাছে। এসে দেখলাম বেশিরভাগই সাদা খরগোশ আর কয়েকটা কালো হলুদ। এটা হলো পপি ফুল। পপি ফুলের কালারটাও খুব সুন্দর। ঘুরতে ঘুরতে চলে আসলাম লেকের ধারে। এখানে বোটিংও হয়। এইদিকে হাঁটতে হাঁটতে আবার দেখতে পেলাম নানা ধরনের ক্যাকটাস। এবার আমরা চলে আসলাম একটা ছোট্ট গুহার মধ্যে দিয়ে। এটা একটা নিজেদের তৈরি করা গুহা। গুহার মধ্যে দিয়ে বেরিয়ে আমরা এই লেকের এই ধারে চলে আসলাম। এখানে আবার কতগুলো রাজহাঁস আছে। এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মাঠের মধ্যে। এখানে বাচ্চারা কোথাও কেউ স্লিপে উঠছে, কেউ দোলনায় উঠছে, নানা ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে। আগের তিস্তা উদ্যান এত সুন্দর সাজানো ছিল না, এখন সুন্দরভাবে সাজিয়েছে। আর বাচ্চারাও সানডে করে বেশিরভাগই এখানে চলে আসে। আমরাও আগে এসেছি, যখন আমাদের ছেলেরা ছোট ছিল তখন আসতাম, তখন কিন্তু এতটা সুন্দর ছিল না। এবার বুলা বলল চ আমরা কিছু খেয়ে আসি। আমরা চলে আসলাম পার্কের বাইরে একটা দোকানে। এখানে খুবই ভালো বলে চাট পাওয়া যায়। আমরা চাট আর ছোলা মাখা নিয়ে পার্কে চলে আসলাম। এখানে বসে খেলাম, খেয়ে বাড়ি চলে আসলাম।